গত দুদিন আগে বিয়ে হয়েছে আমার। তবে নিজের ইচ্ছেতে নয়, পরিবারের পছন্দেই বিয়ে করেছি। ভালোবাসতাম আমার চাচাতো ভাই আদরকে, কিন্তু ওর পরিবার আমাকে আদরের বউ হিসেবে মানতে চায়নি। আদর অনেক জোরাজুরি করেছে ওর পরিবারের সাথে। চাচি কিছুটা রাজি থাকলেও চাচার সাপ কথা, আমরা ওদের যোগ্য না। কারণটা হলো আদররা অনেক বড় লোক, আর আমার বাবা মাত্র একজন মুদির দোকানদার। চাচার কথা হলো, এত ছোট ঘরের মেয়েকে আমি কখনো আমার বাসায় বউ হিসেবে মানব না। তাই আমাদের সম্পর্কটা পূর্ণতা পায়নি। কিন্তু আদর বলেছিল পালিয়ে যাবার কথা। আমাদের দুই পরিবারের মানুষকে কষ্ট দিয়ে আমি যেতে পারবো না বলি। তারপর আদর আর আমার সাথে একটা কথা বলেনি। ভেবেছিলাম কখনো আর এখানে আসবো না, কিন্তু বাধ্য হয়ে আসতে হবে। চাচি কল করে বলল আদর নাকি নেশা করে আমার বিয়ের দিন থেকে। যে ছেলে কখনো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতো না, সেই ছেলে নাকি এখন নেশা করে। কথাটা শুনে আর এক সেকেন্ড থাকতে পারলাম না। ছুটে চলে আসি আদরের বাসায়। এসে সোজা আদরের রুমে চলে আসি। এসে দেখি আদরের এক হাতে চলন্ত সিগারেট, আর এক হাতে মদের গ্লাস। কারো আসার উপস্থিতি টের পেয়ে আদর উপরের দিকে তাকায়। আদরের দিকে তাকিয়ে আমার বুকটা আঁতকে ওঠে। মাত্র দুদিনে কি করেছে নিজের চেহারা! চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি কাছে এসে আদরের হাত থেকে মদের গ্লাস ধরতে গেলে আদর গ্লাসটা সরিয়ে নিয়ে বলে, তুমি এখানে কেন আসছো? লোকে দেখলে বাজে কথা বলবে। চলে যাও এখান থেকে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এসব কি করছো? তোমার জীবন তুমি সুন্দর করে সাজিয়ে নিয়েছো। আমি আমার জীবনের সাথে কি করছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি তোমার জীবন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তো তোমাকে কোনো কিছু বলিনি। তাহলে আমি আমার জীবন নিয়ে কি করছি সেখানেও তুমি কথা বলতে এসো না। ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন, অ্যান্ড মাই লাইফ, মাই ডিসিশন। ডোন্ট ইন্টারফেয়ার মাই লাইফ। আদর প্লিজ এসব ছেড়ে দাও। তোমার সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কেন এসব ছাইপাশ খেয়ে নিজের লাইফ নষ্ট করছো? যা হয়েছে ভুলে যাও। আমি তো মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। নতুন করে আবার সুন্দর করে জীবনটা শুরু করো অন্য কাউকে নিয়ে। আমি তোমার মতো সেলফিশ নই। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করার মতো একটা নিচ্ছি আমি এখনো নামিনি। তুমি আমাকে ঠকিয়েছো, কিন্তু আমি একটা মেয়েকে বিয়ে করে তাকে ঠকাতে পারবো না। কিভাবে কি হয়েছে তুমি তো সব কিছুই জানো আদর। তোমার আব্বু চাইনি আমাদের সম্পর্কটা মেনে নিতে। আমি তো তোমাকে বলেছিলাম চলো পালিয়ে যাই। একটা না একটা সময় তারা আমাদের সম্পর্কটা ঠিকই মেনে নিত, কিন্তু তোমার তো পুরো শরীরে আগুন ধরেছিল, আর তাই তো সে আগুন নিভানোর জন্য অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আদর মুখ সামলে কথা বলো। Oh, just shut up. I don't want to talk to you. If you don't like it, so leave. I don't want to talk to you. Understand that? Get out of my room right now. I don't even to see your face. Get lost. আদর তুমি এখন নিজের মধ্যে নেই। নেশা করে পুরো মাতাল হয়ে আছো। আমি আমার মাঝেই আছি, আর তোমাকে যে কথাগুলো বলেছি জেনে বুঝেই বলেছি। সো গেট আউট অফ মাই রুম। চলে যাব আমি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এসব আর কখনো খাবে না। তুমি কি মনে করো নিজেকে পার্বতী? আর আমি কি তোমার দেবদাস? তুমি কোনো পার্বতীও নও, আর আমি কোনো দেবদাসও নই। আমার টাকা, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসব খাচ্ছি। তুমি না করার কে? আমি কেউ না আদর, কিন্তু তুমি নিজের ক্ষতি করছো তো আমারই জন্যে, তাই না? হ্যাঁ, আমি তোমার জন্য নিজের ক্ষতি করছি, কিন্তু তাতে তোমার কিছু আসে যায় বলে আমার মনে হয় না। সো শুধু শুধু মিথ্যে মায়া না দেখিয়ে এখান থেকে চলে যাও। তোমার কোনো করুণা বা দয়া আমার চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যদি পারো সব কিছু বাদ দিয়ে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিও। রাহি আর কিছু না বলে চলে যায়। আমি হাতে থাকা মদের গ্লাস ছুঁড়ে ফেলে দেই। ইচ্ছে করছে সবকিছু
ভেঙে চুরে ফেলে দেই। কেটে যায় জীবন থেকে একটা বছর। নিজেকে মানিয়ে নিতে পেরেছি সময়ের সাথে সাথে। এখন আর কোনো রকম নেশা করি না। তবে বাসায় কারোর সাথে আমার সম্পর্কটা ঠিক হয়নি, বলা চলে। আমি ঠিক করতে চাইনি। আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম লাস্ট রাহির বিয়ের আগের দিন। দুজনে আমার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু যাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আর হয়নি। রাস্তার পাশ দিয়ে একা একা হাঁটছি, হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বলে, এক্সকিউজ মি, আপনার মোবাইলটা কি আমি ইউজ করতে পারি একটু? আমি আপনাকে চিনি না, জানি না, আমার মোবাইল কেন আপনাকে দেব? আপনি যদি আমার মোবাইল নিয়ে পালিয়ে যান তখন? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে আপনার চোর মনে হচ্ছে বলুন তো? কোনো চোরকে কি আর দেখে বোঝা যায় যে সে চোর? চুরি করার পরে বোঝা যায় যে সে চোর। আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমার বাসায় চিন্তা করবে তাই কল করে জানিয়ে দিতাম। আর এই জন্যই আপনার মোবাইলটা আমি চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে যা নয় তাই বলে চোর বানিয়ে দিলেন। ঠিক আছে, লাগবে না আপনার মোবাইল। বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা ঠিক আছে, এই নিন মোবাইল। বললাম তো লাগবে না আপনার মোবাইল। ঠিক আছে, না লাগলে আর কি করার, আমি আসছি তাহলে। আরে আজব লোক তো আপনি। আমি না করলাম বলে আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? একটু ভাবলেন না যে একটা মেয়ে তার মোবাইল হারিয়ে ফেলেছে, মেয়েটার বাসায় চিন্তা করবে, মেয়েটার যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? দেখুন মিস, মাই নেম ইজ মীরা। আর আপনার নাম? আমার নাম আদর। এখন যদি মোবাইল লাগে তাহলে নিন, নয়তো আমি যাচ্ছি। কি অ্যাটিটিউড লোকটার দেখো! আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে আসছে, অথচ সে ভাব ধরে বসে আছে। আমি আর কিচ্ছু না বলে আদরের হাত থেকে মোবাইল নিয়ে বাসায় কল করি। আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আম্মু, আমি মীরা বলছি। এটা আবার কার নাম্বার? কার নাম্বার থেকে কল করেছিস তুই? আর তোর মোবাইল কোথায়? আর বলো না আম্মু, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি একজনের থেকে মোবাইল নিয়ে এখন তোমাকে কল করলাম, তুমি চিন্তা করবে তাই। আচ্ছা, তুই যে কাজের জন্য গিয়েছিস সেটা কি হয়েছে? আম্মু, হয়ে গেছে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসছি। বাসায় এসে তোমার সাথে কথা হবে। এখন রাখছি। এই নিন আপনার মোবাইল, আর আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসছি। যদি কিছু মনে না করেন, আমাকে একটু বাসায় পৌঁছে দেবেন? আসলে আমার মোবাইলের সাথে সাথে না পার্সটাও চুরি হয়ে গেছে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, তবে কথা দিলাম আপনাকে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। প্রথমত আমার থেকে মোবাইল চাইলেন, দিলাম। এখন আবার বলছেন বাসায় পৌঁছে দিয়ে আসতে। পরে যে আরো কত কিছু বলবেন সেটা কে জানে। এমন করছেন কেন? বিপদে পড়েছি বলেই তো একটু সাহায্য চাইছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে চলুন, বলে আমি মীরাকে নিয়ে একটা রিকশায় উঠি। রিকশায় উঠে বসতেই শুরু হয় মীরার বকবক। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? এই পৃথিবীতে আমার কেউ নেই। আর কিছু? আপনি এত রুড বিহেভ করছেন কেন আমার সাথে? আমি কারোর সাথে রুড ব্যবহার করি না, আমি এভাবে কথা বলি। সত্যি কি আপনার কেউ নেই নাকি কেউ আছে, কিন্তু কোনো কারণে আপনি তাদের পরিচয় দিতে চান না? নান অফ ইয়োর বিজনেস। আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা আমি কারোর সাথে বলতে চাই না। আপনি এখন চুপ করে বসে থাকুন। আপনার বাসায় থাকলে নেমে যাবেন। আর যদি আর একটা কথা বলেন তাহলে আমি আপনাকে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। থাক, এই উপকারটুকু না করলেও চলবে। আমি আর কোনো কথা বলছি না। এই যে আমি চুপ করে বসে আছি, কিছু সময়ের মধ্যে চলে আসি আমাদের বাসার সামনে। আদর আমাকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দেওয়ার সুযোগ না দিয়েই চলে যায়। আজব একটা মানুষ। এর সাথে আমি সারা জীবন সংসার করব কি করে? সংসার করব কথাটা শুনে হয়তো খুব চমকে গেছেন সবাই। এটার কারণটা পরে জানতে পারবেন, সাথেই থাকুন। বাপরে কি মেয়ে, একটুকু সময় কতগুলো কথা বলে গেল। কিছু সময়ের মধ্যে চলে আসি আমি আমার বাসার সামনে। বাসার ভিতরে আসতেই আব্বু আম্মু আমার দিকে এগিয়ে আসে।
তাদের কিছু বলার সুযোগ না দিয়ে আমি সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাই। তোমার ছেলের ব্যবহার দেখেছো? হ্যাঁ, ওর আর কতদিন এভাবে থাকবে বলো তো? আমরা কি এমন ভুল করে ফেলেছি ওর সাথে? যে মেয়েটা ওর যোগ্য না তাকে এনে দেয়নি বলে নিজের বাবা মায়ের সাথে এরকম ব্যবহার করবে? তোমার ছেলেকে বোঝাও এভাবে যেন আর কখনো আমার সাথে ব্যবহার না করে, নয়তো আমি কিন্তু বাধ্য হব তোমার ছেলেকে বাসা থেকে বের করে দিতে। আমি এখনো রুমের ভিতরে যাইনি। আব্বুর কথা শুনে আমি আবার নিচে আসি। কি বললেন আপনি? আমাকে বাসা থেকে বের করে দিবেন? দিন বাসা থেকে বের করে। আমারও কোনো ইচ্ছে নেই আপনাদের মুখ দেখে এই বাসায় থাকার। আর কি যেন বললেন, রাহি আমার যোগ্য না বলে আমার জন্য আনেননি? ভুলে যাবেন না মিস্টার চৌধুরী, আপনি একসময় অন্যের কাজ করে জীবন চালিয়েছিলেন। কয়টা টাকার মালিক কি হয়ে গেছেন? অহংকারে আপনার মাটিতে পা পড়ে না। এই যে এত জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি করছেন না, এর এক কানা করিও আপনি সাথে করে কবরে নিয়ে যেতে পারবেন না। কেবলমাত্র সাদা কাপড় নিয়ে আপনাকে কবরে যেতে হবে। সে কাপড়ে কিন্তু কোনো পকেট থাকে না মিস্টার চৌধুরী। মুখ সামলে কথা বলো আদর। ভুলে যেও না আমি তোমার বাবা, তাই নিজের স্থানটা ভুলে যাওয়ার চেষ্টা করো না। মুখ সামলে কথা বলছি আমি আপনার সাথে। আপনি যদি আমার বাবা না হতেন না, তাহলে আমার এই হাত যে কবে আপনার উপর উঠে যেত সেটা আপনি নিজেও জানেন না। আমার কথা শেষ হবার আগেই আব্বু আমার কাছে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব কোথাকার! নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার মতো ছেলের মুখ আমি আর কোনোদিনই দেখতে চাই না, কোনোদিন না। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এই কথাটা শোনার জন্য আমার কানটা পাগল হয়েছিল। চলে যাচ্ছি আপনার বাসা থেকে। আপনি যদি মারাও যান, আপনার কবরে এক মুঠো মাটি দিতে আমি আসবো না। জীবন শুধু টাকাই কামিয়ে গেছেন, কারো ভালোবাসা জিততে পারেননি আপনি। হ্যাঁ, যাও তুমি। দুদিন পর ঠিকই বুঝবে এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দেয় না। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছুই আছে। পকেটে যদি টাকা না থাকে তাহলে তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না যে তুমি কেমন আছো। ঠিক আছে মিস্টার চৌধুরী, আমিও আপনাকে দেখিয়ে দিব পৃথিবীতে কেউ টাকা ছাড়া মূল্য দেয় কিনা। আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই। লেখাপড়ার পাশাপাশি একটা জবও করতাম লাস্ট 1 বছর থেকে। একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানে উঠি। দেখা হয়েছিল তোমার আদরের সাথে? ভাবি, হয়েছিল। মনে হচ্ছে আজও সে পুরনো স্মৃতি নিয়ে আছে। আমার সাথে কেমন করে কথা বলল। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আদরকে তোমার কেমন লাগলো সেটা বলো। দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আদর মানুষ হিসেবে খুব ভালো মীরা। তুমি যদি আদরের মন জয় করতে পারো তাহলে দেখবে আদর তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারবে। সবই তো বুঝলাম ভাবি, কিন্তু তোমার চাচাতো ভাইয়ের মন গলাতে খুবই কষ্ট হবে। যাকে ভালোবেসে বিয়ে করতে চাইছো তাকে পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন কি আগে আম্মুর মোবাইল থেকে আদরের নাম্বারটা নিয়ে নেই বলেই আমি আম্মুর রুমে চলে আসছি। আম্মুর রুমে মোবাইল নিয়ে আদরের নাম্বার নিয়ে নেই। আপনারা হয়তো ভাবছেন আমি তো রাহি ভাবির থেকে আদরের নাম্বার নিতে পারতাম। আসলে আদর নিজের নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে, তাই ওর নাম্বার ভাবির কাছে নেই। আর তাই একটু পলিটিক্স করে নাম্বারটা নেওয়া। আমি নিজের রুমে এসে আদরকে কল করি। কয়বার রিং হবার পর আদর কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি মীরা, আমাকে চিনতে পেরেছেন? কোন মীরা বলুন তো? আপনি মীরা জামান কজনকে চেনেন সেটা আগে বলুন তো। আসলে আজ কিছুক্ষণ আগে একটা পাগল মেয়ের সাথে দেখা হয়েছিল। আমি যদি ভুল না করি আপনি সে পাগল মেয়েটা না? এই, আপনি আমাকে পাগল বললেন কেন? আমার মধ্যে কি এমন আপনাকে দেখে মনে হয়েছে আপনি আজই হেমায়েতপুর থেকে ছাড়া পেয়েছেন। তুমি তাহলে সেই হেমায়েতপুরে ছিলেন? তাই তো এত সহজে আমাকে দেখেই বুঝে গেছেন যে আমি হেমায়েতপুর থেকে আসছি। আচ্ছা, আপনি কি আমার সাথে ঝগড়া করার জন্যই আমাকে কল করেছেন?
ঝগড়া তো আপনিই শুরু করেছেন। আমি তো আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই কল করেছিলাম। আপনার ধন্যবাদ আপনার কাছে রেখে দিন, আর দেখা হলে অবশ্যই আমার টাকাটা ফিরিয়ে দিবেন। তাহলে কাল দেখা করুন আমার সাথে, আজ যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে। আচ্ছা ঠিক আছে, বিকাল 5টায় আমি সেখানে অপেক্ষা করব। আমার 1 সেকেন্ডও দেরি হবে না বলে কল কেটে দেই। এরপর ভাবির কাছে আসি। ভাবি, কাল তোমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করছি। আদর নিজে বলেছে তোমার সাথে দেখা করবে। না, আদর বলেনি, আমি বলেছি দেখা করার কথা। আদর বলেছে কাল বিকেল 5টায় আমাদের দেখা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি আদরকে আবার আগের মতো করে তুলব। একটু আগে চাচি আমাকে কল করেছিল মীরা। আদর আর চাচ্চুর মধ্যে ঝগড়া হয়েছে সেই আগের বিষয় নিয়ে, আর আদর বাড়ি ছেড়ে চলে গেছে। আদরের সম্পর্কে তোমার ধারণা নেই বোন। যত তাড়াতাড়ি পারো একটু দেখো, আদরকে যদি আবার আগের মতো করতে পারো। ঠিক আছে ভাবি, তাহলে কাল দেখা করে আসি, তারপর এসে তোমাকে বলবো কি হয়েছে সেখানে। বলে আমি আমার রুমে চলে আসি। পরের দিন বিকেল 5টায় চলে আসি আদরের ঠিকানায়। এসে দেখি আদর আগের থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আদর এগিয়ে এসে বলে, আপনার না লেট হবে বললেন, পুরো 5 মিনিট লেট। আমার টাকা দিন, চলে যাব। আপনি তো অনেক কিপটা দেখছি, আসতে না আসতেই টাকা চাইতে হয় নাকি? আমি এখানে আসার কারণ তো আমার টাকা ফিরে দেওয়াই, তাহলে অন্য কথা বলবো কেন? হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে আমরা তো কিছু সময় হাঁটাহাঁটি করতে পারি, তাই না? আমার এত সময় নেই। কিসের এত ব্যস্ততা আপনার শুনি? আমার মতো এত সুন্দর একটা মেয়ে আপনার সাথে ঘুরতে যেতে চাইছে, আর আপনি তাও বারণ করছেন? নিজেকে মহারানী ভিক্টোরিয়া ভাবেন নাকি? আর তাছাড়া আপনি সুন্দর, সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিছুই যায় আসে না। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? আমি সেটা বলিনি আসলে। আমাকে বিয়ে করবেন আপনি? আর ইউ ম্যাড? একটা মানুষকে চেনেন না জানেন না সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আপনি হয়তো আমাকে চেনেন না। আপনি আমাকে চেনেন সেটা কিভাবে সম্ভব? আমাদের তো মাত্র গতকালকে দেখা হলো। কাউকে ভালোবাসার জন্য প্রথম দেখাই কি যথেষ্ট নয়? আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন না, তাই এসব কথা বলছেন। আর এসব ভালোবাসায় আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ভালোবাসা মানে একে অপরকে শুধু ঠকানো। মানুষ ভালোবাসে শুধুমাত্র কষ্ট দেখার জন্য, সারা জীবন পাশে থাকার জন্য নয়। তাই অযথা আমাকে এসব প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে দয়া করে কথা বলবেন না। ঠিক আছে, সেটা না হয় না বললাম। এখন আমরা কি এখন শুধু বন্ধু হতে পারি না? যদি কখনো আপনার মনে হয় যে আপনিও আমাকে ভালোবাসেন, তখন আমরা না হয় বিয়ে করব। আমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার কাছে এমন কিছু নেই যেটা আপনাকে দেব। সব কিছু আরও আগে একজনকে দিয়ে ফেলেছিলাম, আর সে আমার সব কিছু নিয়ে আমাকে ঠকিয়ে চলে গেছে। তাই নতুন করে কাউকে দেবার মতো আর কিচ্ছু নেই আমার কাছে। অযথা আমার সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। কথা দিলাম আমার সবটুকু ভালোবাসা দিয়ে আপনার জীবনকে আবার নতুন আলোর পথে নিয়ে যাব। যার জীবনে অন্ধকার দিয়ে ঘেরা, আমার জীবনে আর কখনোই আলো আসবে না। তাহলে আমাকে একবার আপনার বন্ধু করেই দেখুন। যদি আপনার জীবনে আমি আলো এনে দিতে পারি, তখন সে আলোর পথে আমাকে আপনার জীবনসঙ্গী করে নেবেন। আমাকে যেতে হবে এখন, ভালো থাকবেন। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদর চলে যায়। আমি মুচকি হাসি। আমাকে তো আমার হতেই হবে আদর। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমি আমার প্রথম ভালোবাসাকে কখনোই হারাতে দেব না। যেইভাবেই হোক তোমাকে আমি আমার করে নেব, আই প্রমিস ইউ। এরপর একটা রিক্সা করে বাসায় চলে আসি। বাসায় আসতেই ভাবি আমার হাত ধরে তার রুমে নিয়ে বলে, কি কথা হলো আদরের সাথে আজকে তোমার? বিয়ের প্রস্তাব দিয়েছিলাম ভাবি। সোজা বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছো? আচ্ছা, তারপর আদর কি বলল?
এরপর আমি ভাবিকে সব বলে সব সময় ভাবি গালে হাত দিয়ে বসে থাকে। কি হলো ভাবি, এত গভীর ভাবনা ঢুকে গেলে কেন? আচ্ছা মীরা, সত্যি করে বলো তো, আমি বলাতে তুমি আদরের লাইফে যেতে চাইছো, নাকি আগে থেকেই তুমি আদরকে পছন্দ করতে? সত্যি কথা বলতে ভাবি, তোমাকে দেখতে যখন তোমাদের বাসায় গিয়েছিলাম তখন আদরকে আমি দেখেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না যে ও তোমার চাচাতো ভাই। পরে যখন তুমি আদরের ছবি দেখিয়ে আমাকে সব বললে, তখন তো তোমার কথা আর আমার পছন্দ এক হয়ে গেছে। তাই এই তো আর কি। ওরে পাজি মেয়ে, এই কথা তুমি আগে কেন আমাকে বলনি? তুমি কি বলবে না বলবে সেটা ভেবে বলা হয়নি ভাবি। যাক, শুনে খুশি হলাম। তাহলে আদর আবার আগের মতো হয়ে যাবে তোমার ভালোবাসা পেয়ে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, একবার শুধু তোমার চাচাতো ভাইকে আমাকে ভালোবাসতে দাও, দেখবে সব কিছু আমি ঠিক করে নেব। বেস্ট অফ লাক আমার আদরের ননদিনী। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আদরকে ছাড়া। ছেলেটা কোথায় আছে, কি করছে, কে জানে। আমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি। আমিও তো ভুল ছিলাম, সব কিছুতে টাকা দিয়ে মারতে চেয়েছিলাম। তাই তো ছেলে ভালোবাসার মূল্যটা দিতে পারিনি। ভেবেছিলাম ছেলের সকল চাহিদা তো পূরণ করছি, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সফল বাবা। কিন্তু ছেলের ভালোবাসায় যে আজ পর্যন্ত জয় করতে পারিনি। আমি সকল পরীক্ষাতে পাশ করেও ফেল করে গেলাম ছেলের ভালোবাসার কাছে। নিজের ছেলেকে আমি কেন বুঝতে চাইলাম না? টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রুমে এসে শুয়ে আছি, আবার নতুন করে ভালোবাসবো আমি নিজেকে কষ্টের সাগরে ডুবানোর জন্য। যে কষ্ট আমি একবার পেয়েছি সে কষ্টকে আবার নতুন করে নিজের কাছে ডাকতে চাই না। একজন সারা জীবন পাশে থাকবে বলে মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে গেছে, অন্য কেউ যে সেই কাজটাই করবে না সেটা এখন বিশ্বাস করতে চাই না।